হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট ফাইবার মার্কেট প্লেস ওপেন করতেছি। আপনাদেরকে ফার্স্ট আমি দেখাবো আসলে আমরা কোন কাজ আমরা ফেসবুকের যে কাজ আমরা মোবাইল দিয়ে করতে পারি, সেই কাজটা আমরা আগে ফার্স্ট এখানে খুঁজে বের করব। দেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কাজটা করবেন এবং সাবমিট করবেন। পুরো যে প্রসেসটা আছে পুরোটাই আমি দেখাই দিব। তো ফার্স্ট আমরা এখানে সার্চে গিয়ে আমরা যে আমরা কাজটা করব সেই কাজটা আমরা এখানে সার্চ করতেছি। তো আমাদের কাজটা ফেসবুক গ্রুপ ম্যানেজার। তো আমরা যে ফেসবুকগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলো আমরা পোস্ট করব। সেই গ্রুপগুলো পোস্ট করে সেই সে যে ইউএসের গ্রুপগুলো আছে, যে ইউকের গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো আমরা পোস্ট করব। পোস্ট করে সেই কাজটা আমরা বায়ারকে প্রোভাইড করব। তো এটা আসলে কিভাবে করে সেটা আমরা দেখাচ্ছি। আমি যে কোনো এখানে একটা যারা সার্ভিস প্রোভাইড করতেছে যে গিগগুলো আছে সেই গিগের যে কোনো একটা আমি গিগ ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে বায়াররা সেলারদেরকে কাছ থেকে কি সার্ভিসটা নিচ্ছে আর সেলাররা কি সার্ভিস প্রোভাইড করতেছে। তো এখানে আমি অনেকগুলো গিগ আছে। তো নিউ সেলার যেগুলো আছে আপনি ফার্স্ট 30 বা 40টার মধ্যে যদি দেখেন যে নিউ সেলার আছে কেউ এবং যদি তার র্যাঙ্ক না থাকে, মানে আপনার রেটিং না থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এখানে কিন্তু র্যাঙ্ক করতে পারবেন। তো এখানে অনেক সেলার আছে, রেটিং আছে। দেখেন এখানে এই কয়েকটা সেলার আমি দেখতেছি এটা সব নতুন। তো আমরা এখানে একটা গিগ ওপেন করতেছি। তো দেখেন এই গিগটায় আমাদের গিগের ইমেজটা কিন্তু অ্যাট্রাকটিভ না। আপনি কিন্তু গিগ ইমেজ কীভাবে একটা অ্যাট্রাকটিভ গিগ ইমেজ তৈরি করতে হয় সেটা কিন্তু আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর যদি আপনাদের আরও ভিডিও লাগে গিগ ইমেজের আমি তৈরি করতে পারবো। আর এটা ওয়ার্ক স্যাম্পল। এভাবে বায়ারদের কাছে আমাদের যে কাজগুলো আছে সেটা আমাদেরকে জমা দিতে হবে। তো এটা আমরা অনেক সহজে গুগল শিট অ্যাপটা আছে সেটা দিয়ে আমরা তৈরি করতে পারবো। তো আমি একটা ওয়ার্ক স্যাম্পল বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখেন যে ফেসবুক গ্রুপ নেম, গ্রুপের মেম্বারটা আর লিঙ্ক কিছু শেয়ার করছে। তো এখানে সে 10,000 অডিয়েন্সের কাছে সে পৌঁছাবে আর 10টা পোস্ট করবে। সে চার্জ করবে $5। তো এখানে সে একটা ডিজাইন প্রোভাইড করবে। তো তার নিজের থাম্বনেল দেখে আমরা বুঝতে পারছি যে সে কীভাবে আসলে ডিজাইন করে। তো বোঝাই যাচ্ছে যে আমরা এর চেয়ে ভালো ডিজাইন করতে পারবো। তো আমরা এখন তার সার্ভিসটা একটু পড়ি। তো সে বলতেছে সে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আর সে যে সার্ভিসগুলো দেবে সেটা পোস্ট অন বায়ার অ্যান্ড সেলার গ্রুপ। তো বায়ার এবং সেলারের যে গ্রুপগুলো আছে ফেসবুকের মধ্যে সেই গ্রুপগুলো সে পোস্ট করবে। আর সে আই কেসিং অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিসক্রিপশন লিখবে এবং সে ম্যানুয়ালি কাজটা করবে। 100% অর্গানিক কাজ করবে, এই আর কি। আর্টিকেল রাইটিং আছে। তো এগুলো এই মোটামুটি কথা। সে একটু পোস্ট লিখবে, লিখে তার ইমেজ দিয়ে সে সেই ইমেজটা গ্রুপে পোস্ট করবে। তো আমরা এখন ডিরেক্ট প্ল্যাটফর্ম ফেসবুকে চলে যাব এবং দেখব যে আসলে আমরা এই কাজটা কিভাবে মোবাইল দিয়ে করে আমরা বাইরের কাছে সাবমিট করতে পারি। তো আপনারা এভাবে সার্চ দিয়ে কয়েকটা গিগ দেখবেন। তো একটা গুগল শিট। আপনি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এইভাবে গুগল শিট ওপেন করে এখানে জাস্ট প্লাসে ক্লিক করবেন, পরে টু যে টেমপ্লেটে ক্লিক করে আপনি এখানে যে কোনো টেমপ্লেট নিতে পারেন, নিয়ে সেটা আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। তো এখানে অলরেডি বানানোই আছে অনেকগুলো। তো আমরা এখান থেকে দেখি আমাদের কোনটা লাগতেছে। তো এইদিকে টেমপ্লেট যেটা দেখতেছেন বাম পাশের, এই টেমপ্লেটটা আমাদের কাজে লাগতে পারে। তো আমরা দেখি এই টেমপ্লেটটা ওপেন করি, এইটা। তো এটা ওপেন হয়ে গেছে। এটা ডেইলি শিডিউল আছে। আপনারা এখানে টেক্সটগুলো ক্লিক করে টেক্সটগুলো কিন্তু এডিট করতে পারেন আপনার মতো করে। আপনার যে কাজটা আছে সেই কাজটা রিলেটেড আপনি এখানে টেক্সট লিখতে পারেন। এই টেক্সটগুলো ডিলিট করে দিয়ে আপনার মতো করে আপনি কিন্তু এখানে লিখতে পারেন। তো এখানে ডেইলি শিডিউলটা আছে সেটা আমরা ডিলিট করে দিয়ে এখানে আমরা ওয়ার্ক স্যাম্পল লিখে দিই, যে আমাদের ওয়ার্ক স্যাম্পলটা আমরা যখন দিব তখন কিন্তু আমরা এইভাবে করব। তো এখানে আমি একটা জিনিস বলে নেই, সেটা আপনারা যখন একটা গিগ পাবলিশ করবেন তখন কিন্তু আপনাকে আগে কয়েকটা কাজ করতে হবে, মানে বায়ারের আপনাকে দেখাইতে হবে যে এর আগেও আপনি কাজটা করছেন। তো তার জন্য আপনাকে কিন্তু আগে কয়েকটা গ্রুপে পোস্ট করে, সেই গ্রুপের যদি পোস্টও না করেন জাস্ট এখানে লিঙ্কগুলো পেস্ট করে দিবেন, দিয়ে আপনি জাস্ট কয়েকটা ওয়ার্ক স্যাম্পল বানাই নেবেন, নিজের মতো করে ওয়ার্ক স্যাম্পল বানাই নিয়ে দেন সেটা কিন্তু আপনাকে গিগ ইমেজ হিসেবে শো করতে হবে। তো এখানে আপনি যে বক্সগুলো আছে এখানে লিখতে পারেন যে গ্রুপ নেম, তারপর গ্রুপের লিঙ্ক লিখতে পারেন একটার মধ্যে স্ক্রিনশট লিখতে পারেন, একটার মধ্যে আপনি লিখতে পারেন লাইভ স্ক্রিনশট, লাইভ পোস্ট লিঙ্ক, তারপরে আপনি গ্রুপের মেম্বারের জন্য একটা লিখতে পারেন। এভাবে আপনি কয়েকটা ঘরের মধ্যে আপনি যেই
শিটটা আছে আপনি শিটটা হচ্ছে পূরণ করতে পারেন। দেন হচ্ছে আমরা যখন হচ্ছে ফেসবুকে যাব, গিয়ে হচ্ছে আমরা পোস্টগুলো করব, আমরা লিঙ্কগুলো কালেক্ট করব, করে এখানে শিটের মধ্যে কিন্তু সেটা হচ্ছে বসাবো। তারপরে আমরা সেই যে শিটটা আছে এই শিটটা আমরা কিন্তু বাইরের কাছে ডেলিভারি করব। এই হলো কিন্তু মোটামুটি আমাদের কাজ। তো আমরা এখন হচ্ছে ফেসবুকে গিয়ে দেখাবো যে কীভাবে আপনি আসলে এই লিঙ্কগুলো কালেক্ট করবেন, আর আমি এই শিটটা কীভাবে আপনি বাইরের কাছে শেয়ার করবেন সেটাও দেখাচ্ছি। এটা খুব সিম্পলি আপনি শেয়ার করতে পারেন। সেটা হচ্ছে আপনার এই শিটটার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা যদি এনিওয়ান অ্যাক্সেস দিয়ে আপনি লিঙ্কটা কপি করে জাস্ট শেয়ার করেন, তাহলে কিন্তু বাইরে কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবে। তো আমরা দেখি কীভাবে এটা হচ্ছে আপনি শেয়ার করবেন। তো দেখেন এখানে হচ্ছে শিটটা জাস্ট ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে স্ক্রল করবেন, করার পরে এখানে দেখেন যে হু ক্যান অ্যাক্সেস, এখানে আপনি ক্লিক করবেন। যে দেখেন যে অনলি পিপল ক্যান ওপেন দিস লিঙ্ক। তো আমরা সেখানে এডিট সব কিছু করার দিব, পারমিশন দিয়ে, তো বায়ার চাইলে দেখতে পারবে, চাইলে হচ্ছে এডিটও করতে পারবে, চাইলে কমেন্টও করতে পারবে। তো আমরা এখানে দিয়ে দিলাম এডিটর, দিলে কিন্তু এখানে হচ্ছে আপডেটিং হয়ে যাবে। তারপরে আপনি এই লিঙ্কটা কপি করে বায়ারকে দিয়ে দিবেন। তো এখন আমরা হচ্ছে ফেসবুকে গিয়ে দেখবো আসলে আমরা এইভাবে আসলে কাজটা কিভাবে করব। মানে আমরা তো হচ্ছে লিঙ্ক তো আসলে আমরা পাবো না, লিঙ্কগুলো কই থেকে পাবো, তো সেটা আমরা হচ্ছে দেখে নেই। আমরা হচ্ছে এখন ফেসবুকে ঢুকবো, ঢুকে আমরা কীভাবে আপনি হচ্ছে পোস্টগুলো করবেন এবং লিঙ্কগুলো কালেক্ট করবেন সেটা আমি হচ্ছে দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো ফার্স্ট আপনি এখানে জাস্ট সার্চ করবেন, সার্চের মধ্যে হচ্ছে ইউকে বা ইউএস এই রিলেটেড কিওয়ার্ডগুলো সামনে রাখবেন, রেখে আপনি এখানে সার্চ করবেন। তো আপনি চাইলে আপনার হচ্ছে কাজের জন্য আপনি একটা ইউকে বা ইউএস এর নাম দিয়ে আপনি একটা ফেসবুক আইডি তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজটা সুবিধা হবে, আপনার ইজি হবে। তাহলে আপনি আপনার পার্সোনাল আইডি ইউজ না করে আপনার ওই আইডিটা ইউজ করে এই কাজগুলো কিন্তু করতে পারেন। এখানে দেখেন আপনি হচ্ছে একবারই কিন্তু এই বায়ারের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো কিন্তু আপনি একবার কিন্তু কালেক্ট করে নিলেই এগুলো কিন্তু আপনার কাছে থেকে যাচ্ছে। যখন নতুন অর্ডার পাবেন আপনি, তখন কিন্তু এভাবে আপনি জাস্ট নোটপ্যাডের মধ্যে লিঙ্কটা কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনার যে আগের যে শিটটা আছে সেটার মধ্যে আপনি জাস্ট পেস্ট করে আপনি রেডি করে রাখবেন। যখন বায়ার আপনাকে অর্ডার দেবে জাস্ট গ্রুপের লিঙ্কগুলো আপনি ওপেন করবেন, করে সেখানে পোস্ট করে দিবেন। এরকম আপনি হচ্ছে গ্রুপ খুঁজে বের করবেন, করে এসে এই গ্রুপগুলো আপনি পোস্ট করবেন। পোস্ট করার পরে আপনার কিন্তু হচ্ছে যখন পোস্টটা অ্যাপ্রুভ পাবে, তো তখন কিন্তু আপনাকে হচ্ছে একটা আপনি লাইভ লিঙ্ক পেয়ে যাবেন, মানে আপনার পোস্টার লিঙ্ক। আমি দেখাচ্ছি আপনি কিভাবে লাইভ লিঙ্ক পান। ধরেন আমরা হচ্ছে আমাদের পেজের মধ্যে যাচ্ছি, তো পেজের মধ্যে আমার যে একটা ফার্স্ট পোস্ট যেটা করা আছে সেই পোস্টটা আপনি জাস্ট 3 ডটে ক্লিক করলে কিন্তু এই পোস্টটার কিন্তু আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তো এটা হচ্ছে লাইভ পোস্ট, যে পোস্টে অ্যাপ্রুভ পাবে তখন হচ্ছে সেই পোস্টটার আপনি লিঙ্ক কপি করবেন, করে সেটা হচ্ছে গুগল শিটের মধ্যে আপনি কিন্তু সেটা পেস্ট করে দেবেন, যেখানে লাইভ লিঙ্ক থাকবে সেখানে কিন্তু আপনার পোস্টের আপনি লিঙ্কটা দিয়ে দেবেন। আর একটা আছে স্ক্রিনশট কিন্তু আমরা এখানে আপলোড করব না, স্ক্রিনশট আমরা লিঙ্ক দিব। স্ক্রিনশটের লিঙ্ক কীভাবে দেয় সেটাও আমি দেখাই দিচ্ছি। তো এটা আমরা আগে কপি করে নেই। তো এখন আমরা এখানে একটা মনে করেন যে এটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, স্ক্রিনশট দিয়ে জাস্ট আমরা স্ক্রিনশটটা আপলোড দিব, দিয়ে স্ক্রিনশটটা আমরা লিঙ্ক হচ্ছে এখানে দিয়ে দিব বায়ারকে। তো স্ক্রিনশটটা আপলোড দেওয়ার জন্য আমরা হচ্ছে জাস্ট আমাদের গুগল শিটে আমি হচ্ছে আগে যে লাইভ লিঙ্কটা আছে সেটা নিয়ে এখানে আমি লিঙ্কটা পোস্ট করে দিচ্ছি। আপনি এখানে গ্রুপ লিঙ্কের জায়গায় গ্রুপ লিঙ্ক বসাই দিবেন, গ্রুপ নেম দিয়ে দিবেন, গ্রুপের মেম্বার যদি থাকে সেটা দিয়ে দিবেন, তারপরে লাইভ লিঙ্ক যেখানে সেখানে লাইভ লিঙ্কটা আপনি দিয়ে দেবেন। এভাবে সব ঘরগুলো এখানে আপনি পূরণ করবেন। এরপরে আপনি এখানে সবগুলো লিঙ্ক পেস্ট করবেন। তো এখানে দেখেন যে স্ক্রিনশটের যে জায়গাটা আছে সেখানে আমরা গুগল ড্রাইভের মধ্যে এসে আপনি হচ্ছে জাস্ট আপনার যে স্ক্রিনশটটা আছে সেটা আপনি হচ্ছে একটা ফোল্ডার বানাবেন, যে ইউকে বায়ার বা ইউএস বায়ার দিয়ে আপনি একটা ফোল্ডার বানাই, সেই ফোল্ডারের মধ্যে আপনি জাস্ট হচ্ছে আপনার যে স্ক্রিনশটটা আছে যে আপনি পোস্টটা করছেন সেটার স্ক্রিনশটটা আপনি এখানে জাস্ট আপলোড করে দিবেন, তাহলে কিন্তু বাস্ট হয়ে গেল। আপনি তারপরে জাস্ট ওই স্ক্রিনশটটা যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে এনিওয়ান ক্যান অ্যাক্সেস দিয়ে আপনি জাস্ট এটা লিঙ্কটা কপি করে আপনার হচ্ছে শিটের মধ্যে সেটা আপলোড করে দেবেন। তো আমরা এখানে স্ক্রিনশটটা আপলোড করতেছি, আমাদের স্ক্রিনশট কিন্তু আপলোড হয়ে গেছে। এরপরে আমরা জাস্ট এখানে এসে আমরা হচ্ছে লিঙ্ক শেয়ার অফ ছিল এটা অন করে দিলাম, দেওয়ার পরে দেখেন যে এটা একবার লোডিং দিলে এখানে হচ্ছে এনিওয়ান ক্যান সি এই অপশনটা কিন্তু চলে আসবে। তারপরে এই লিঙ্কটা আমরা জাস্ট কপি করব, লিঙ্কটা কপি করে আমরা হচ্ছে গুগল শিট আবার ওপেন করব, করে সেখানে আমরা কিন্তু লিঙ্কটা আমরা পেস্ট করে দেব। তো
এটা হলো আমাদের স্ক্রিনশটের লিঙ্ক। এভাবে আমরা হচ্ছে আমাদের স্ক্রিনশটটা এখানে প্রোভাইড করব। তো এভাবে আপনি হচ্ছে যদি 10টা পোস্ট করতে চান তাহলে আপনার জাস্ট 10টা কিন্তু এখানে লিঙ্ক হবে। আপনি যদি 20টা পোস্ট করতে চান তাহলে কিন্তু 20টা লিঙ্ক হবে। ওইভাবে আপনি কিন্তু লিঙ্কগুলো কমপ্লিট করবেন, পোস্ট করে দিবেন এখানে, পোস্ট লিঙ্কগুলো পেস্ট করে দিয়ে দেন আপনি এখানে জাস্ট শিটটা আপনি লিঙ্কটা কপি করে আপনি শিটটা বাইরের কাছে সাবমিট করে দিবেন। তারপরে আপনার শিটটার একটা স্ক্রিনশট নিয়ে সেটা আপনি কাজ ডেলিভারির সময় দিয়ে দিবেন।